ঠোঁটের যত্ন কিভাবে নিব, ঠোঁট কালচে হয়ে যাচ্ছে, ঠোঁট রুক্ষ শুষ্ক হয়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে, বাড়িতে বসে অল্প খরচে কিভাবে আমি তার ঠোঁটের যত্ন নিব, এগুলো নিয়ে যারা প্রচুর পরিমাণে কোয়েরিজ করছিলেন তাদের জন্য আজকের ভিডিও। আজকে আমি একটা টোটাল লিপ কেয়ার শেয়ার করার চেষ্টা করব, যাতে করে খুব কম বাজেটের মধ্যে বাড়িতে বসেই যদি আপনি নিয়মিত যত্ন নেন তবে আপনার ঠোঁটের কন্ডিশন ইমপ্রুভ হবে। সো লং স্টোরি শর্ট, আজকে কথা বলবো লিপ কেয়ার বা ঠোঁটের যত্ন নিয়ে। ওয়েলকাম ব্যাক টু স্টাইল উইথ মি বাই সাজিয়া। টুডে উইদাউট এনি ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড। ঠোঁটের যত্নের জন্য আসলে আলাদাভাবে তেমন কিছু করার প্রয়োজন নাই। আমরা যেমন স্কিন কেয়ারটা করি তার সাথে যদি আমরা ঠোঁটে একটুখানি বাড়তি সময় দিই, অল্প একটু, তাতে আমাদের ঠোঁটের কন্ডিশন চেঞ্জ হবে। কিভাবে? চলেন, সকালবেলাতে যখন আমরা দাঁত ব্রাশ করছি, সেই ব্রাশটা দিয়েই খুব আলতো করে ঠোঁটের উপরটা স্ক্রাবিং করে নিতে পারেন। দাঁতকে যত জোরে আমরা ব্রাশ দিয়ে ঘষছি তত জোরে কখনোই ঠোঁটের উপরে ঘষাঘষি করবেন না। এতে কিন্তু ঠোঁটের চামড়াটা কেটে ক্ষত সৃষ্টি হতে পারে, জ্বলতে পারে, সেন্সিটিভ হয়ে যেতে পারে। সো যাই করব আমরা, যেহেতু ঠোঁটের চামড়া খুবই পাতলা হয়, ভেরি ভেরি জেন্টলি করতে হবে, খুবই নাজুকভাবে করতে হবে। মনে করবেন আপনি একটা বাচ্চাকে টেক কেয়ার করলে আমরা যতটা সাবধানতার সাথে করতাম সেভাবেই করতে হবে। দাঁত ব্রাশ করছি, সাথে ঠোঁটটা একটু হালকা করে স্ক্রাব করে মুখ ধুয়ে ফেললাম, গেল আমার সকালের স্ক্রাবিং পার্ট ডান। সকালবেলাতে আমরা সানস্ক্রিন অ্যাপ্লাই করতেই হবে, আমরা জানি এটা পার্ট অ্যান্ড পার্সেল। আর কিচ্ছু না করি, মুখ ধুয়ে সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে। তো যখন আমরা সানস্ক্রিনটা অ্যাপ্লাই করছি তখন ঠোঁটটাতে কেন বাদ দিব? ঠোঁটেও অবশ্যই সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে, কারণ রোদে তো শুধু ফেসের চামড়া কালো হবে না, ট্যান হবে না, বার্ধক্যের ছাপ পড়বে না, ঠোঁটের উপরে তো চামড়া এবং সেটা তো ভীষণ সেন্সিটিভ, পাতলা। তো সেই স্কিনটার তো যত্ন নিতে হবে। সানস্ক্রিন অ্যাপ্লাই করতে ভুলবেন না। যদি আপনি মনে করেন যে আরেকটু ইনভেস্ট করতে পারবেন, আমি জাস্ট আপনাদের পারমিশন নিয়ে বলছি, আপনি করতে চাইলে করতে পারেন, না করতে চাইলেও কোনো সমস্যা নেই। নর্মাল সানস্ক্রিন এনাফ, বাট একটু ইনভেস্ট করতে চাইলে কোনো একটা SPF যুক্ত লিপ বাম আপনি এই পর্যায়ে অ্যাপ্লাই করতে পারেন। ইটস কমপ্লিটলি ইউর চয়েস। আর যারা অফিস গোয়িং মেকআপ করেন বা লিপস্টিক ইউজ করেন, সানস্ক্রিনের উপরে আপনি লিপস্টিক অ্যাপ্লাই করতে পারবেন, সমস্যা নাই। গেল তো, একেবারে নর্মাল প্রসেসে দুটো টিপস আমি দিলাম। কিন্তু যাদের ঠোঁট অতিরিক্ত একেবারে শুষ্ক, ড্রাই, ডিহাইড্রেটেড, কোনো প্রাণ নাই, তাদের জন্য ঠোঁটটাকে পাল্পি করার জন্য, হাইড্রেটেড রাখার জন্য একটা হাইড্রেটিং লিপ বাম সকালে ওই যে স্ক্রাবিং করলাম আমরা ঠোঁটটাকে, তারপরে অ্যাপ্লাই করাটা খুব ভালো। রাইট নাও আমি যেমন ব্যবহার করছি ক্যানেলের এই লিপ বামটা, এটা একই সাথে আপনাকে হাইড্রেশন দিবে। হাইড্রেশন যখন থাকে তখন জিনিসটা সবসময় স্মুথ লাগে। আমি কি বলেছি, সবসময় ধোয়া কাপড়ের সাথে কম্পেয়ার করবেন নিজেদের স্কিনকে। যখন আমরা কাপড়টা ধুয়ে মেলে দিই, পানি থাকে, তখন টান টান লাগে। যখন পানি শুকিয়ে যায়, কাপড়টা আস্তে আস্তে কুঁচকে যায়। ঠিক তেমনি আমাদের হাইড্রেশন আমরা যত এনহ্যান্স করতে পারবো ত্বক এবং লিপে, সেটা স্মুথ লাগবে। ওই ফাটা ফাটা লিপস্টিক দিলে যে ফেটে যাওয়া, দাগ দাগ হয়ে যাওয়া, এই জিনিসগুলো থাকবে না। সো হাইড্রেশন যেমন দিবে, স্মুথ করবে, গ্লসি তো অফকোর্স করবে যেহেতু একটা লিপ বাম, এবং তার সাথে ময়েশ্চারটা রিটেইন করবে। এই লিপ বামটার ভিতরে আছে কি? বেরি এক্সট্র্যাক্ট। বেরি কি? অ্যান্টিঅক্সিডেন্ট। এবং আছে জোজোবা সিড অয়েল এক্সট্র্যাক্ট, আরও আছে অলিভ অয়েল। সো এই সব কিছু মিলায় যেমন হাইড্রেশন দেয়, স্কিনটাকে পাল্পি করে, একটু ময়েশ্চারাইজড রাখে, স্মুথ লাগে, ঠোঁটটা সুন্দর লাগে, একটা লিপ বাম এটা। তো আপনি এটা লিপস্টিকের নিচেও দিতে পারেন, চাইলে উপরেও দিতে পারেন। একটু হালকা গ্লসি সর্ট অফ ফিনিশ দিবে, যেমন আমি এখন লিপস্টিকের উপরে ব্যবহার করেছি। সানস্ক্রিন ফেসে অ্যাপ্লাই করার পরে আপনি লিপ গ্লসটা দিয়ে তারপরে আপনার অন্যান্য মেকআপ করলেন, লাস্টে লিপস্টিক দিলেন, দেখবেন ঠোঁটটা কত সুন্দর লাগে। বা লিপস্টিক দেওয়ার পরে আপনি লিপ গ্লসটা দিলে খুব সুন্দর হাইড্রেটেড থাকবে। যারা ম্যাট ফিনিশ চাচ্ছেন তাদের জন্য ডেফিনেটলি না, এটা একটু গ্লসি এই ধরনের একটা ফিনিশ দিবে। আর এটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা খুব জেন্টলি লিপসকে এক্সফোলিয়েট করবে, নট হার্শ বাট আ লিটল বিট। আমি প্যাকেজিংটা একটু দেখাই দেই। সামনেটা হবে এরকম, সাইডটা হবে এরকম। আমি এখন আমার ভিডিওতে অরিজিনাল প্রোডাক্টগুলোর প্যাকেজিংগুলো দেখায় দেওয়ার চেষ্টা করি, যাতে করে আপনাদের হাতে নকল প্রোডাক্টগুলো না যায়। ব্যাগটা হবে এরকম, এখানে হচ্ছে বারকোড স্ক্যান করার দেওয়া থাকবে, এবং এই সাইডে ইনগ্রিডিয়েন্টস ইন ডিটেইল লেখা থাকবে, পেছনে থাকবে এক্সপায়ার ডেট, ভেতরটা থাকবে এরকম। ক্যানেলের খুবই দারুণ একটা লিপ বাম, আমি বলবো এটা খুব জুসি, গ্লসি, সফট একটা ফিনিশ দেয়। এই হচ্ছে এর কনসিস্টেন্সিটা। ইউ সি how juicy and pulpy and glossy it will make your lips. এখন কিন্তু এই গ্লস খুব ইন ট্রেন্ডে আছে। আপনি যে কোনো কিছু নেন, নো মেকআপ লুক, ন্যাচারাল মেকআপ লুক অথবা লিপস্টিকের উপরে গ্লস অ্যাপ্লিকেশনটা খুব ইন ট্রেন্ড, এবং আমি বলবো এটা একটা খুব হেলদি ইন ট্রেন্ড, বিকজ এটা আপনার মানে লিপস যত হাইড্রেটেড ময়েশ্চারাইজ থাকে, ন্যাচারালি দেখতে ভালো লাগে। ওই ম্যাট ফিনিশ করলে অনেকে যাদের শুষ্ক ঠোঁট, সেটা আরো সংকুচিত হয়, লিপস্টিকের দাগ বসে যায়, ডিহাইড্রেটেড লাগে, পেল লাগে ওভারঅল ফেস। এই পালপিনেসটা আসলে এখন ইন ট্রেন্ড, এই লিপ গ্লসটা আপনি ব্যবহার করতে পারেন। তারপরে আমরা দুপুরে নর্মালি যেমন গোসল করলাম, তারপরে আপনি চাইলে ময়েশ্চারাইজার
ময়শ্চারাইজার যখন ফেসে অ্যাপ্লাই করলেন, তারপর আপনি সানস্ক্রিন অ্যাপ্লাই করলেন, আবারও সেম রুটিন আপনি লিপেও অ্যাপ্লাই করলেন। ডেফিনেটলি গোসলের পরে যখন ঠোঁটটা একটু ভেজা ভেজা থাকবে এই লিপ বামটা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, এটা আরো একটু ময়শ্চারাইজড পাল্পি লাগবে। এখন চলে আসি নাইট টাইম লিপ কেয়ারে। নাইট টাইমেও আপনি হচ্ছে যখন দাঁত মাজলেন, দাঁত মাজার সময় হালকা, খুবই সফট, আমি বারবার বলছি যে হালকা করে একবার একটু ঠোঁটের উপরটা স্ক্রাব করে নিলেন। যেহেতু দিনের বেলা তো অনেকেই লিপস্টিক অ্যাপ্লাই করে, এটা সেটা অ্যাপ্লাই করে, তো ওটা চলে গেল খুবই জেন্টলি। হালকা করে ট্যাপ করে মুছে আপনি যদি হাইলুরনিক অ্যাসিড যুক্ত কোনো সিরাম অ্যাপ্লাই করেন, যদি করেন তাহলে ঠোঁটে অ্যাপ্লাই করবেন এক ফোঁটা নিয়ে, আর যদি না চান অ্যাভয়েড করতে পারেন, নো প্রবলেম। ওই ভেজা ভেজা ঠোঁটে চাইলে আপনি লিপ বাম দিতে পারেন, ভ্যাসলিন দিতে পারেন, আপনার ইচ্ছা দিয়ে নাইট টাইম লিপ কেয়ার শেষ। এখন সপ্তাহে অন্তত একদিন আপনি একটু ভালোভাবে ঠোঁটটাকে এক্সফোলিয়েট করার চেষ্টা করবেন। এর জন্য আপনার বাজেট ব্রেক করার কোনো প্রয়োজন নাই। আপনি করতে পারেন হচ্ছে খুব মিহিদানার চিনি সাথে একটু মধু, অথবা খুব মিহিদানার চিনি সাথে একটু অলিভ অয়েল, এটা দিয়ে আপনি একদমই অল্প করে নরম পেস্ট বানায় ওইটা দিয়ে হালকা করে লিপ এবং লিপের সাইডটা স্ক্রাব করবেন। এটা করতে হবে ভীষণ জেন্টলি, কোনো জোরে ঘষাঘষি রাব করা যাবে না, হালকা করে মাসাজ করে তারপরে আপনি ধুয়ে সানস্ক্রিন বা লিপ ক্রিম বা লিপ বাম অ্যাপ্লাই করবেন। দেখবেন কত সুন্দর থাকে আপনার লিপের টেক্সচারটা। আর যে মাউথ এরিয়ার পিগমেন্টেশনটা আসলে হরমোনাল অনেক রিজন থাকে, অনেক মেডিসিনের সাইড এফেক্টের কারণে হয়, ড্রাইনেসের কারণে হয়, সেগুলো আসলে লিপ বাম দিয়ে যাবে না। সেগুলোর জন্য আপনার পার্টিকুলার আলাদা স্কিন কেয়ার করতে হবে, সেটা নিয়ে অন্য কোনো দিন আমি কথা বলবো। আজকে আমি শুধু লিপ কেয়ারটা নিয়ে কথা বললাম যে লিপের জন্য আপনার যেটা প্রথম প্রয়োজন সেটা হচ্ছে রোদ থেকে তাকে বাঁচানো, সানস্ক্রিন বা এসপিএফ যুক্ত লিপ বাম অ্যাপ্লাই করা। দ্বিতীয়ত হচ্ছে হাইড্রেটেড রাখা। আপনি সব সময় চেষ্টা করবেন লিপটাকে হাইড্রেটেড রাখতে। এই ধরনের লিপ বাম ব্যাগে রেখে দিতে পারেন, যখনই আপনি চান লিপস্টিকের উপরে বা নিচে অ্যাপ্লাই করে নিলেন, হাইড্রেটেড নারিশ থাকলো লিপটা। অ্যান্ড নাম্বার 3 হচ্ছে এক্সফোলিয়েশন করা, ভেরি ভেরি মাইল্ড জেন্টাল এক্সফোলিয়েশন, নট কেমিক্যাল এক্সফোলিয়েশন। কখনোই ঠোঁটে কেমিক্যাল এক্সফোলিয়েশন করা যাবে না। আবার অনেকে দেখি রেটনল ঠোঁটে দেয়, ঠোঁট কালচে, ঠোঁট গোলাপি করার জন্য। আসলে এগুলো খুব হার্শ, তো এগুলো ওই ইউটিউব ভিডিও বা টিকটক দেখে একদমই করা ঠিক না, কারণ রেটনল পেটে গেলে, রক্তের সাথে মিশলে, ব্লাড স্ট্রিমে গেলেও আমাদের ক্ষতি হবে। এই জন্য প্রেগন্যান্সি এবং ল্যাকটেশনের সময় রেটনল ব্যবহার করাই নিষেধ, কারণ এটা নিয়ে আসলে স্টাডি এখনো কনক্রিট না। সো আপনি ঠোঁটে যা দিবেন এটা খুব ইম্পর্টেন্ট, এবং এখানে সেফটি খুব বড় একটা কনসার্ন। আপনি সবকিছু ঠোঁটে আসলে দিতে পারবেন না। এই জন্য আমরা যখন স্কিন কেয়ার রুটিন করি বলে দেওয়া থাকে যে আপনি অ্যারাউন্ড দ্য আইস অ্যান্ড লিপ এরিয়া বাদ দিয়ে ব্যবহার করবেন। ঠোঁটের পাশ এবং ঠোঁটের জায়গাটা খুব সেন্সিটিভ হয়, এই সকল জায়গাতে সবকিছু আসলে অ্যাপ্লাই করা যায় না। অ্যাপ্লাই করলে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, সেন্সিটিভ হয়ে যেতে পারে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি এটা আমাদের মুখে গেলেও ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো লিপ কেয়ারের ব্যাপারে মুখের ভেতরে আমি যেন না যায় সেই ব্যাপারে একটু কনসার্ন থাকতে হবে, এবং সবকিছু লিপে অ্যাপ্লাই করা যাবে না। এগুলো তো গেল বাহ্যিক আসলে যত্নের কথা। ঠোঁটকে রুক্ষতা শুষ্কতা কমাতে ইন্টারনাল কিছু ব্যাপারও আমাদের মানতে হবে, যেমন প্রচুর পানি খাওয়া। পানি কম খেলে দেখবেন মুখ শুকিয়ে আসে, ঠোঁট শুকিয়ে আসে, অটোমেটিক্যালি পেইল লাগবে, ডিহাইড্রেটেড লাগবে। সো আপনাকে পানি খেতে হবে পর্যাপ্ত পরিমাণে, অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার খেতে হবে, আপনাকে ঠিকঠাক মতো ঘুমাতে হবে, স্মোকিং করা যাবে না, অ্যালকোহলিক বেভারেজ থেকে দূরে থাকতে হবে। এগুলো আসলে খুব বেসিক ইন্টারনাল ইস্যু, যেগুলো আমাদের ত্বকে, চুলে, ঠোঁটে সরাসরি প্রভাব ফেলে। সো এগুলো একটু অ্যাভয়েড করে যদি একটু রেগুলার এই 2-3টা পয়েন্ট মেনে চলতে পারেন, আপনার ঠোঁট ডেফিনেটলি সুন্দর থাকবে। আর এই ধরনের লিপ বাম যদি আপনি ব্যবহার করতে চান বা লিপ কেয়ারে ইনক্লুড করতে চান, ডেফিনেটলি করতে পারেন। আমার হাতে লিপ বামটা নেওয়া হচ্ছে কোরিয়ান শপ বাংলাদেশ। পেজের ডিটেলস, প্রোডাক্ট ডিটেলস, প্রাইস সবকিছু আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এছাড়া লিপ কেয়ার নিয়ে আরো কোনো ফার্দার কোয়েরি থাকলে আমার কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না, আমি প্রত্যেককে রিপ্লাই করার চেষ্টা করব। দ্যাটস অল ফর টুডে। সি ইউ অন মাই নেক্সট ভিডিও। টিল দেন স্টে ফাইন, স্টে সেফ, and spread the awareness. Thanks for watching. Take care. Goodbye.